জান্নাতে যাবে, পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমারে যারা মেনে চলবে, আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব যারা বলে আমি নবী মানি, সাহাবাদের মানি না, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা। রোজা মানে আখিরাতের সওয়াব শুধু এতটুকু না, আল্লাহর কসম, শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা। শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক। গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি, কিয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা, শরীরের উপকার কি। ওখানে আমাকে হুজুর টুজুর নাই, সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা, দেখবা কি সুন্দর সুন্দর থিওরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায়। শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে, রোজা রাখলে ওই জীবাণু নষ্ট করে ফেলে। এজন্য নবী শুধু রমজানের রোজা না, আরাফার রোজা, আশুরার রোজা, এমনকি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবারও নবী রোজার আমল করতেন। শরীর ব্যালেন্স থাকে, ঠিক থাকে, সুস্থ থাকে। আর যারা জনমের মতো খায়, এক সময় খাওন বন্ধ, বিছানা একেবারে স্থায়ী, বান্দা বিছানার সাথে মিলে যায়, অসুস্থ হইয়া পড়ে থাকে দীর্ঘদিন বিছানায়, খাইছে আবল যাবল উল্টা পাল্টা, খালি যা পাইছে গেছে, গরুর মতো খাইছে, কোনো বাধা নাই, হাঁটছে আর খাইছে। গরুতে হাঁটে আর ছাটে, কেউ হাঁটে আর ছাটে মানুষ। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, এখন তো তাই করতেছে। আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয়। আমি আল্লাহর কসম করে বলি, এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। যাকাত দেয় নামকে অস্তে দেখায়, আমি দিছি পৃথিবীর কোম্পানি এর থেকে আর 3rd ক্লাসের কাপড় আর বানায় না, এটাই 3rd ক্লাসের। অন টাইম, অন টেস্ট, 2nd টেস্টে আরে কাপড় টিকে না। কি আল্লাহ হেদায়েত দান করে। তাহলে যাকাত, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ মাল দিবে, কমায় দিবে। এটা আল্লাহর পরীক্ষা, ধৈর্য ধারণ করো, শুকর আদায় করো। বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহ থেকে দূরে সরে যেতাম, অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন, ভালো চাইছেন, ওটাই করছেন। মাল আসবে, চলে যাবে, ঘাটতি হবে, এটা ইমানের পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। 4 নাম্বার হলো জীবনের ঘাটতি, জানের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা। মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। অসুস্থতা মাঝে মাঝে হবে, ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া নাই, পাগলামি নাই, আল্লাহর সাহায্য কামনা করো। মুসিবত জানের দ্বারা জান আল্লাহর রাস্তায় চলে যাবে, অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন। আবার 5 নাম্বার ফলের ঘাটতি। ফল দ্বারা এখানে মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সন্তান। কোরআন শরীফে মা যারা আছে, সন্তানের মা, এদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমিন, ক্ষেত। আর এই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন, এটাও মুমিনের জন্য পরীক্ষা। ধৈর্য ধারণ করো।
সবরের সাথে আল্লাহর সাহায্য চাও। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। ও দয়ার মালিক, তোমার মোহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম। ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো, ধৈর্যের অভাবেই পারি না রোজা রাখবো, ধৈর্যের অভাবেই পারি না একটু কান্না করব, ওলামায়ে কেরামের কাছে যাব। ধৈর্য আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আমার কাছে চাইলে ফেরত নাই। সবাই মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, ধৈর্য ধারণকারী হিসাবে তোমার পরীক্ষায় পাশ করতে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, তোমার ভয় না নিয়ে দুনিয়ার ভয়ে কত অন্যায় করলাম। মা বাবার ভয়ে কত অন্যায়, স্ত্রীর কথার ভয়ে কত অন্যায়, দুশ্মনের ভয়ে কত কথার কারণে আমি কত অন্যায় করেছি। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই না, হালাল খাই নাই। আজকে থেকে তোমার ভয় নিয়েই রেডি হয়ে গেলাম। মরতে রাজি, তারপরে তোমার বিরুদ্ধে যাব না। ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দ্বীনের উপরে মজবুত হইয়া চলতে পারে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? সাহাবায়ে কেরাম যদি জীবন বিসর্জন দিয়া দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে, ও মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনারা কেন পারবেন না? হযরতে আলী মাত্র 7 বছরে নবীর হাতে গিয়া কালেমা বললেন। ও আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়া 27 বছরে ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে। ও যুবক, তুমি কেন পারবা না? এতদিন শয়তানের ধোকায় ছিলা। ওমর কান্না করে 27 বছর পর্যন্ত আমি ধোকায় পড়েছিলাম, এখন আমি আলোর কাছে আসছি। ও আল্লাহ, আমারে মাফ করে দাও। আল্লাহর নবীর সোয়া লাগছে, আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপর ওমরের কান্না বন্ধ নাই। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? অতএব বান্দা তওবা করো। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করেন। আবু বকরের মতো গোলাম বুড়া হয়ে গেছে, নবীরে পাইয়া কান্দে, নবী গো, আমার জীবনের বেশিরভাগ গুনায় কাটাইলাম, জাহান্নামী হইয়া আপনারে পাইয়া আমি তওবা করে নিলাম। আবু বকর যদি পারে, ও বুড়া বাবাজিরা, আপনারা কেন পারবেন না? হ্যাঁ, ওরে এতক্ষণ সাহাবাদের কথা বললাম, এখন আপনার সামনে পেছনে ডানে বামে আপনি হাঁটার পথে দেখেন, চলার পথে দেখেন, বাজারে স্কুলে ঘাটে দেখেন, আপনার মতো মুরব্বী 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে নাই? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন। মরিয়া গেলে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না যুবকরা, আর বেপরদায় চলবা না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায়া দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا العالمين, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া চলবো।
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেমদের উপরে আপনি আপনার লানত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। ওদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমাদের ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও আল্লাহ যাদের মা বাবা মুরব্বীরা কবরে জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। হালাল বরকতি রিজিক আমাদের দান করেন। সবার কামাই রুজি চাকরি ব্যবসায় বরকত বাড়ায় দেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। দিলের নেক আশা পূরণ করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের সবার দোয়া কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই আপনি স্পিকার বন্ধ করে নেন, শুধু মাইক চালান। মাইক হলে স্পিকার বন্ধ করে শুধু মাইক চালান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ।
যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এখনো সবাই পড়েন নাই তো সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ পড়বেন, আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যাবে। শুধু কি তাই? 1000 নেকি ঢুকবে, 1000 গুনাহ বের হয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নেকি পূর্ণ করে দেয়। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, মাওলা পাক 10টা রহমত নাযিল করবে। قال قال رسول الله صلى الله عليه, মজা। নবীর উপরে দরুদ পড়লেও মজা লাগে, কলিজার মধ্যে আরাম লাগে, ঠিক না? মুহাদ্দিসিনে কেরাম দামি, মুহাদ্দিসিনে গণ সবচেয়ে। কেন? তার দামি হওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো তারা বেশি বেশি দুরূদ পড়ে। লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, এই লাইনে লাইনে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার দামি হয়ে গেছে। তা আমরাও যদি বেশি বেশি দুরূদ পড়ি, আমরাও কি হয়ে যাব? দামি হয়ে যাব। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, মিজানে খুবই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাবিবাতান আই মাহবুবাতান ইলার রহমান, অর্থাৎ ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কাজে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে, ঠিক না ভাই? এই মাজলিস ধুলাই কারখানা। যখন ধুলাই কারখানা জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আরে ভাই বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান
ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, ব্যাপক সময় আলোচনা করার সময় নেই, এলেমও নেই। আলোচনা সংক্ষিপ্ত হবে খুব খেয়ালের সাথে। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শুনতে হবে, ঠিক না ভাই? কথাগুলি যে শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব। কি করব? আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব, মানব না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, স্ত্রী করুক না কেন, স্বামী করুক না কেন, লিডার করুক না কেন, দল করুক না কেন, নেতা করুক না কেন, পীর করুক না কেন, যদি আদেশ গুনার হয় আমি মুমিন হিসাবে মানতে পারি না। কিন্তু আদেশ যদি শরিয়াতের হয়, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শরিয়াতের উপর অবশ্যই আমল করতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে সত্য দিন নিয়ে, হেদায়েতের সাথে, কেন? যেন তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করতে পারে। সহজ কথা না? হুয়াল্লাযী, হুয়াল ওয়াজিবুল ওজুদ। আল্লাহ কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত সিফাতে কামালাই নিয়া, পরিপূর্ণ সিফাত নিয়া তিনি তার অস্তিত্বের মধ্যে আছেন। তার অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সমস্ত জিনিসের শক্তি রাখেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক তার সিফাত নিয়ে, পরিপূর্ণ সিফাত নিয়ে সব সময় কিসের মধ্যে আছেন? অস্তিত্বের উপরে আছেন। তার অস্তিত্ব কোনোদিন কি হবে না? বিলীন হবে না। আল্লাহ পাকের সিফাত গুণ তার সাথে নির্দিষ্ট, অন্য কারোর সাথে আল্লাহ পাকের সিফাত বা গুণে গুণান্বিত করার নামে শিরক। এই যে শোনেন না শিরক শিরক শিরক, শিরকটা কি? শিরক কাকে বলা হয়? শিরক মানে শরীক করা। কিসের শরীক করা? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করার নামই শিরক। বুঝাতে পারিনি? যেমন সামে, শোনে কে? আল্লাহ পাকের একটা সিফাত না? আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা। এগুলি কার সিফাত? কথা বলেন না কেন? এগুলি আল্লাহ পাকের সিফাত না? তাই প্রশ্ন করতে পারেন, হুজুর আমিও তো দেখি, আমিও তো শুনি, আমিও তো জিন্দা। তা আপনি এইমাত্র বললেন আল্লাহ পাকের গুণের সাথে কাউকে গুণান্বিত করাই তো শিরক। তা আপনি এইমাত্র বলেন আল্লাহু বাসীরুন, আল্লাহ পাক দেখেন, আল্লাহু সামিউন, আল্লাহ শোনেন। তা আমি কি করি? আপনি আমার বয়ান শোনেন না নাকি শোনেন না? আপনি আমাকে দেখেন না? তা আপনিও দেখেন, আমিও দেখি, আপনিও শোনেন, আমিও শুনি, আল্লাহ পাকও দেখেন, আমরাও দেখি। এখন কি শিরক হয়ে গেল? না। এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে। আল্লাহ পাক দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ পাকের দেখা এবং আমাদের দেখার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক শোনেন,
আমরাও শুনি। এই দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেখা শোনা নাকেস, পূর্ণ না, আর আল্লাহ পাকের দেখাশোনা কামেল, পূর্ণ। যেমন যেমন আমরা এক সময় দেখি নাই, এখন দেখি। আল্লাহ পাক আগেও দেখেন, এখনো দেখেন। আমরা চক্ষু বন্ধ করে দেখি না, আল্লাহ পাক সব সময় দেখেন। আমরা কাছের জিনিস দেখি, আল্লাহ পাক কাছের দূরের সবকিছুই দেখেন। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, আল্লাহ পাক অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। তা তার সিফাত গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আমরাও দেখি, আল্লাহ পাক দেখেন, কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। আমরা কাছের জিনিস শুনি, কাছের আওয়াজ শুনি, দূরের আওয়াজ আল্লাহ পাক দূরেরটাও শুনেন, কাছেরটাও শুনেন, আস্তেও শুনেন, জোরেও শুনেন। আল্লাহ পাক কেমন শুনেন, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে কালো একটা পাথরের মধ্যে উপরে যদি একটা কালো পিপিলিকা হাঁটে, আল্লাহ পাক ওইটাও দেখেন। ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ পাক শুনেন। কাজে আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আমরাও জিন্দা, কিন্তু এক সময় জিন্দা ছিলাম না, কিন্তু আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। আমরা এখন জিন্দা আছি, এক সময় জিন্দা থাকবো না। আল্লাহ পাক এখনো জিন্দা, ভবিষ্যতেও জিন্দা। আল্লাহ পাকের যে গুণ আছে, এই গুণের সাথে কাউকে গুণান্বিত করা যাবে না। যেমন হেদায়েতের মালিককে, জোরে বলেন, না অন্য কেউ, একমাত্র। যদি মনে করি এই হেদায়েতের গুণ অন্য কার মধ্যে আছে, এর নাম শিরক। তা বলতে পারেন, হুজুর হেদায়েতের গুণ তো আপনাদের মধ্যে না, এখানে আসছি কেন? এখানে আইসা ফায়দাটা কি? কথাটা বুঝাতে পারিনি। হেদায়েতের মালিককে আল্লাহ পাক হেদায়েত ঘরেই দিয়া দিতে পারেন, এখানে হেদায়েত না আসবো কেন? প্রশ্ন আসি কে নাই? এই প্রশ্নের জবাবটা কি? এই প্রশ্নের জবাব আর একটা প্রশ্ন করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজ্জাক কে? রাজ্জাক বুঝেন নাই? খাওয়ায় কে? বিশ্বাস করেন তো মিয়া? রাজ্জাক। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? কথা বলেন না, জবাব দেয় না কেন? কৃষি করলেন কেন? রাজ্জাক। বিশ্বাস করেন নাই? তা কৃষি কাজ করলেন কেন? দেখছেন, এই কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আরো সহজ বুঝেন, সুস্থ করে কে? ঔষধ খাইলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? তাই মাত্র তো বললেন সুস্থ করে আল্লাহ। ডাক্তারের কাছে গেছেন কেন? ঔষধ খাইলেন কেন? কৃষিকাজ করলেন কেন? দোকান খুললেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? ওই যেই কারণে চাকরি করি, যেই কারণে ঔষধ খাই, ওই কারণে এখানে আসছি। হেদায়েতের মালিক কে? আফতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা শেষ নাই। দেখেন, আল্লাহ পাক নিজামের বাহিরে কোনো কাজ করেন না। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক পদ্ধতি প্রক্রিয়া রাখছেন। তোমার আমার থেকে খাটনি হবে, আল্লাহর তরফ থেকে রিজিক হবে। স্বাস্থ্য ভালো করার মালিক আল্লাহ, তোমার থেকে আমার থেকে চেষ্টা হবে, সাধনা হবে, আল্লাহর তরফ থেকে সুস্থতা দান করা হবে। তোমার আমার থেকে হেদায়েতের জন্য চেষ্টা সাধনা হবে, মাওলার তরফ থেকে হেদায়েতের মালা পড়াইয়া দেওয়া হবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখন যারা বলে কারোর কাছে যাওয়া লাগবে না, ওরা সত্য বলে না মিথ্যা বলে? বলেন তো, জোরে বলেন না। ধোঁকাবাজি করে, ধোঁকাবাজি করে, কথা ঠিক না? দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বুঝা তো খুবই সহজ, যদি আল্লাহ পাক বুঝের তৌফিক দান করেন। আর যদি আল্লাহ পাক বুঝের তৌফিক না দেন, তাহলে গোটা দুনিয়ার কেউ কাউকে বুঝাতে
পারবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তা রাসূল নাযিল করলেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। নবীদের দরকারটা কি ছিল? রাসূলদের দরকারটা কি ছিল? রিজালুল্লাহর দরকারটা কি ছিল? হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের ঘরে হেদায়েত দিতে পারতেন না? তা রাসূল কেন প্রেরণ করবেন? নবী কেন প্রেরণ করবেন? হ্যাঁ, ওই একই কারণে তো এখানে আসবেন, একই কারণে ওলামায়ে কেরামের কাছে যাবেন। কথাটা বুঝাতে পারিনি। কেন ওলামায়ে কেরামের কাছে আসবেন? মুস্তাহিদের প্রয়োজনটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশালিটি আছে। কি আছে ভাই? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فصلت على الانبياء بست اوتيت جوامع الكلم ونصرت بالرب واحلت لي الغنائم وجعلت لي الارض مسجدا وطهورا وارسلت الى الخلق كافه وختم بي النبيون رواه مسلم او كما قال النبي عليه الصلاه والسلام। এই হাদিস খানা যদি বুঝতে পারেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে ইনশাআল্লাহ, লক্ষ মাসালা হল হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফুজিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে আমাকে 6টা জিনিস দ্বারা ফজিলাত ইয়াপ্তা করছেন, সম্মানিত করেছেন। যেই 6টা জিনিস আল্লাহ পাক আমাকে দিছে, অন্য কোন নবীকে, কথা বলেন না কেন? যেই 6টা জিনিস কার জন্য খাস? আপনাদের খেয়াল কোথায়? খেয়াল কোথায়? 6টা জিনিস কার জন্য নির্দিষ্ট? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা জিনিস আমার নবীকে স্পেশাল ভাবে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। অন্য কোন নবীকে এই 6টা জিনিস দেন নাই। এর মধ্যে 1 নাম্বার উতিতু জাওয়াবুল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়াবুল কালিম দান করছেন। অন্য নবীকে কালিম দান করছেন, আমার নবীকে জাওয়াবুল কালিম দান করছেন। কালিম এবং জাওয়াবুল কালিমের মধ্যে পার্থক্যটা কি? মারাত্মক বিষয়। কালিম যার শব্দ এক, অর্থ এক, লফজ এক, মানাও এক। কিন্তু জাওয়ামিল কালিম যার শব্দ এক, মানা অনেক, লফজ এক, মুরাদ ব্যাপক, শব্দ এক, অর্থ ব্যাপক। কথাটা বুঝাতে পারি নাই। কালিম বলেন যার শব্দ এক, অর্থ, জাওয়ামিল কালিম শব্দ, অর্থ এক, অর্থ। আমার নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দিবেন কেন? অন্য নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দিবেন না কেন? মারাত্মক প্রশ্ন না? আগেকার নবীদের জন্য জাওয়ামিল কালিমের প্রয়োজন ছিল না, আমার নবীর জন্য জাওয়ামিল কালিমের প্রয়োজন কেন? বুঝেন, আগেকার নবীদের মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্যটা কি? আগেকার নবীরা কোন এক এলাকার জন্য নির্দিষ্ট, কোন এক গোত্রের জন্য নির্দিষ্ট, কোন এক জমানার জন্য নির্দিষ্ট। বুঝাতে পারি নাই? সবাই যে ঠিক আসতে কইলেন এর জন্য বুঝাইতে পারি নাই। আগেকার নবী কোন এক, ওই যেমন ধরেন এক নবী আসছে পঞ্চগড়ের জন্য নির্দিষ্ট, এই এলাকার জন্য। কোন নবী আসছেন বনি ইসরাইলের জন্য নির্দিষ্ট, এই কওমের জন্য। কোন এক নবী আসছেন তার জমানার জন্য নির্দিষ্ট, সে শেষ, তার নবুয়াতিও শেষ, নবুয়াতির জমানা শেষ। পরবর্তী নবী আবার শুরু করেছেন। আগেকার নবী এলাকার জন্য, গোত্রের জন্য, জমানার জন্য। আমার নবী সমস্ত আলমের জন্য, সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য। আমার নবী কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট গোত্রের জন্য নয়, নির্দিষ্ট জমানার জন্য নয়।
আগেকার নবীরা নির্দিষ্ট খাস, আমার নবী অনির্দিষ্ট। আগেকার নবী, কথা বলেন না কেন, আমার নবী নির্দিষ্ট। নবীর জন্য দরকার নির্দিষ্ট অর্থের, অনির্দিষ্ট নবীর জন্য দরকার অনির্দিষ্ট অর্থের। যদি অনির্দিষ্ট নবীর জন্য নির্দিষ্ট অর্থ হয়, তাহলে সে অনির্দিষ্ট কাজ চালাবে কিভাবে? কাজ ব্যাপক, তার সামগ্রী লাগবে, কাজ নির্দিষ্ট, সামগ্রী। তা আমার নবীর কাজ যেহেতু ব্যাপক, গোটা আলম ব্যাপী, আলম গোটা দুনিয়া ব্যাপী, গোটা কম ব্যাপী, কালো সাদা, ইংরেজ গায়রে ইংরেজ, আরব গায়রা আরব, হিন্দু মুশরিক খ্রিস্টান বৌদ্ধ, সবার জন্য আমার নবী আসছেন। সৈয়দ চৌধুরী তালুকদার সবার জন্য, বাংলাদেশ আমেরিকা ইংল্যান্ড সবার জন্য, আমার নবীর জমানার জন্য আমার নবী, তার পরবর্তী জমানার জন্য আমার নবী, কিয়ামত পর্যন্ত আমার নবী। যেহেতু আমার নবী অনির্দিষ্ট, তার অর্থের প্রয়োজন অনির্দিষ্ট। আগের নবী নির্দিষ্ট, তার অর্থের প্রয়োজন নির্দিষ্ট। বুঝাতে পারিনি? এই মাসালার আগে বুঝেন, তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। তা আমি আগেই বলছি, আগেকার নবীদেরকে দেওয়া হয়েছে নির্দিষ্ট অর্থ, নির্দিষ্ট লফজ। আমার নবীকে দেওয়া হয়েছে অনির্দিষ্ট অর্থ, যার কোনো শেষ নাই, সীমা নাই। এর কারণটা কি? বলতে পারেন হুজুর সমস্ত কিছুই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওপেন করে দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? অল্প জিনিসের মধ্যে ব্যাপক মানা রাখার কারণটা কি? দেখেন, কোরআনের আয়াত কম বেশি ৬৬০০ আশেপাশে, বেশি বা কম, ঠিক না? আহাদিস কেউ কেউ বলেন মুতুনি হাদিস, হাদিসের ইবারত সনদ না, ইবারত কেউ কেউ বলেন ৪,০০০, কেউ কেউ বলেন ১০,০০০, কেউ বলেন ৫০,০০০। তাই মোট নুসুস, নস, যার মাধ্যমে মাসআলা হল করা হয়, মাসআলা ইস্তেনবাত করা হয়, তার সংখ্যা তো নির্দিষ্ট, ঠিক না? ৫০,০০০ আর ৬,৬০০ বা যাই হোক না কেন, তাতে কত হয়? ৫৬,০০০ কম বেশি, ঠিক না? ৫৬,০০০ কম বেশি ধরে নেন। তো এইটা কি নির্দিষ্ট কি অনির্দিষ্ট? কি সংখ্যা তো নির্দিষ্ট হয় ভাই, সংখ্যা তো অনির্দিষ্ট হয় না। তা নস নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোরআন ও হাদিস নির্দিষ্ট না অনির্দিষ্ট? কিন্তু নবীর প্রয়োজন ছিল কি? কিন্তু কোরআন ও হাদিস। এর জন্য আল্লাহ পাক নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট অর্থ রাখিয়া দিয়েছেন। যদিও নসের সংখ্যা কম, কিন্তু এর মধ্যে মানা অনেক, যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিন্দা রাখার জন্য যত কিছুর প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন কি করেন নাই? আচ্ছা বলেন তো, এখন আমরা যারা আছি, বিগত দিনে যত মানুষ চলে গেছে, কিয়ামত পর্যন্ত জানি না কত মানুষ আসবে। এই মানুষের জন্য যত পানির প্রয়োজন, সমস্ত পানি আছে কি নাই? পানি কোথায়? কথা বলে না কেন? মাটির। আচ্ছা, প্রয়োজনীয় পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে উঠায় দিতেন, তাহলে মানুষের অবস্থাটা কি হইতো? সব ভাসিয়া যাইত। তাই মানুষের জন্য যত পানি, সমস্ত পানির আল্লাহ পাক মাটির নিচে রাখছেন। এখন আপনি এবং আমি তো পানি উঠাতে পারি না। পানি উঠাবে কে? কে? ইঞ্জিনিয়ার, নির্দিষ্ট লোক। আল্লাহ পাক তাদের মধ্যে জ্ঞান দিয়া দিচ্ছেন। ওই জ্ঞানী লোক জ্ঞান দিয়া টিউবওয়েল গাড়িয়া নির্দিষ্ট লেয়ারে গিয়া আপনার জন্য আমার জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রাখছেন কোথায়? মাটির নিচে। সবাই তুলতে পারি না, তোলে কে? ইঞ্জিনিয়ার। এখন আপনি যদি বলেন আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, তা আপনার চেয়ে বড় বোকা দুনিয়াতে আছে? আপনার প্রয়োজন আছে,
মাটির নিচে আপনার মধ্যে জ্ঞান নাই, আল্লাহ পাক কিছু লোক জ্ঞানী বানায় দিচ্ছেন, তারা ডিপ টিউবওয়েল কুপবে, পানি উঠবে, উঠাবে, তুমি আরামসে খাইতে পারো, কোনো সমস্যা নেই। কথাটা বুঝাতে পারিনি। আমাদের যত তৈলের প্রয়োজন, যত গ্যাসের প্রয়োজন, যত পেট্রোলের প্রয়োজন, সমস্ত কিছু মাটির নিচে আছে কি নাই? যদি আল্লাহ পাক সব উঠাইয়া দিতেন কি অবস্থা? তাহলে আল্লাহ পাক কি করছেন? তোমার জন্য যত কিছু প্রয়োজন সব মাটির নিচে রাখছেন। যদি গ্যাসকে আল্লাহ পাক উঠাইয়া দিতেন, সব দিয়ে পুড়িয়া সারকার হয়ে যাইত। তেল যদি উঠাইয়া দিতেন, সব দিয়ে ধ্বংস হয়ে যাইত। আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী সব মাটির নিচে রাখছেন, আবার ইঞ্জিনিয়ার তৈরি করে দিচ্ছেন। তুমি উঠাতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই। তোমার প্রয়োজন মাটির নিচে রাখছি, ইঞ্জিনিয়ার কি করবে? প্রয়োজন অনুযায়ী তোমাকে বের করে দিবে, তুমি ব্যবহার করবা। এখন আপনি যদি ক্ষিপ্ত হয়ে যান, ও ইঞ্জিনিয়ার লাগবে না, তাই তোমার সে বোকারাম চৌধুরী আর দুনিয়াতে থাকবে না। বোকা ইঞ্জিনিয়ার তো তোমার জন্যই। আল্লাহ পাক যে নিয়ামত রাখছেন, তোমার মধ্যে যোগ্যতা নাই, তার মধ্যে যোগ্যতা আছে। সেই যোগ্যতার মাধ্যমে তারা তেল গ্যাস উঠায়, পানি উঠায়, তুমি ব্যবহার করো, সমস্যা কি? তোমার চিকিৎসার জন্য যত ঔষধের প্রয়োজন আল্লাহ পাক রাখছেন কি রাখেন নাই? তা আপনি পারেন না কেন? ডাক্তারের কাছে যান কেন? আল্লাহ পাক তোমার সুস্থ করার সমস্ত জিনিস রাখছেন, তোমার মধ্যে জ্ঞান নাই, ডাক্তারের মধ্যে জ্ঞান আছে। সে তোমার জন্য ঔষধ বের করে দিবে, তোমার দায়িত্ব ঔষধ খাও, সুস্থ হয়ে যাও, ঝামেলার কি দরকার আছে? তাই মানুষের বাঁচার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে কি নাই? ডাক্তারের প্রয়োজন আছে কি নাই? ইঞ্জিনিয়াররা পানি সৃষ্টি করে না বের করে? বুঝাতে পারিনি। হ্যাঁ না, সৃষ্টি করে, ঠিক আছে না? স্রষ্টাকে ইঞ্জিনিয়ার বের করে, সৃষ্টি করছে কে? ইঞ্জিনিয়ার বের করে। মাশাআল্লাহ, এই সামনে দেখবেন কত সুন্দর মাসালা আসতে আছে, এখন কলিজা ভরিয়া যাইবে, এত মজা পাবেন সামনে কথা আসলে। ইঞ্জিনিয়ার সৃষ্টি করে না, ডাক্তার সৃষ্টি করে না, আবিষ্কার করে, কথা ঠিক না? স্রষ্টাকে। এবার আসেন, দুনিয়ায় বাঁচার জন্য যেরকম সব কিছু আছে, কিন্তু আমরা সবাই পারি না। বিশেষ কিছু লোক সেইটা আমার সামনে নিয়ে আসে, সে আমার শত্রু না বরং বন্ধু। এবার আসেন, মাসআলা যত কিছু প্রয়োজন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত, সমস্ত মাসআলা এই নির্দিষ্ট নসের মধ্যে আছে। বলতে পারেন হুজুর সব যদি প্রকাশ করে দেয় তাহলে কি হইতো? যেরকম পানি গ্যাস তৈল যদি সব প্রকাশ করতো, সব সায়লাভ হয়ে যাইতো, ঠিক যত মাসআলার প্রয়োজন সমস্ত মাসআলা যদি আল্লাহ আল্লাহ রসুল বলিয়া যাইতেন, তাহলে লাইব্রেরি হইতো কয়েক মাইল। কি কথা বলেন না কেন? কিতাব হইতো, এটা মুখস্থ করতো কে? ইয়াদ করতো কে? দেখেই তো পাগল হয়ে যেতেন। এখন আল্লাহ পাকের নিজামটা কি? আল্লাহ নির্দিষ্ট জিনিসের মধ্যে মানুষের যত মাসআলা দরকার সমস্ত মাসআলা রাখিয়া দিছেন, কিন্তু এই মাসআলা বের করার ক্ষমতা তোমার মধ্যে নাই। আল্লাহ পাক স্পেশালি কিছু মানুষ তৈরি করে দিয়েছেন যাদের নাম ইমাম, মুস্তাহিদ, মুস্তানবিদ। তোমার মাসআলার প্রয়োজন, তারা কোরআন ও হাদিসের মধ্য থেকে মাসআলা বের করে তোমার সামনে উপস্থিত করবে। বের করবে না সৃষ্টি করবে? ইমামরা কি মাসআলা বানায় না সৃষ্টি করে না বের করে? মাসআলা সৃষ্টি করছে কে? মাসআলা সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ রসুল। কিন্তু মাসআলা আছে যে কিতাবের মধ্যে, ওলামায়ে কেরাম নতুন ভাবে মাসআলা সৃষ্টি করেন না, বরং কিতাবের মধ্যে যে মাসআলা আছে সেই মাসআলা সেখানে বের করে দেন। এখন যদি কোনো পাগলরা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে খেপে, ওকে যেরকম পাগল বলি, এরকম কেউ যদি ইমামদের ব্যাপারেও খেপে, ওকে কি বলবেন বলেন তো? আচ্ছা শোনেন, আরো ভালো মাসালা বলি। ইরাকের মধ্যে একটা মাসালা প্রয়োজন, সে মাসালাটা কি? এক মহিলা মারা গেছে। মহিলা কি, আমার কথা বুঝতেছেন নাকি? খারাপ লাগতে আছে খুব, শীতে ঠান্ডা। মাশাআল্লাহ, এক মহিলা মারা গেছে। এখন মহিলার গোসল তো আপনি করাইবেন, ঠিক না? পুরুষরা করাইবেন না?
কি করাবে? মহিলারা করাবে। এখন মাসালা হলো এই, মহিলা মারা গেছে, গোসল করাবে, লেকিন কোন মহিলা পাচ্ছে না গোসল করাবার জন্য। একজন মহিলা পাইছে, সে মাহওয়ারি অবস্থায় আছে, হায়েজ অবস্থায় আছে। কি অবস্থায়? হায়েজ অবস্থায়। মাসালা চলে আসছে, মহিলা বলতেছে আমার গোসল করাতে আপত্তি নাই, কিন্তু আমি তো নাপাক অবস্থায় আছি, আমি তো পিরিয়ড অবস্থায় আছি। এখন এই পিরিয়ড অবস্থায়, হায়েজ অবস্থায়, মাহওয়ারি অবস্থায় আমি গোসল করাতে পারবো কি পারবো না, সেই মাসালা আগে দাও, তারপর গোসল করাই। কি কথা বলেন না কেন? আগে সেই মাসালা দাও, তারপরে। এখন সে বলতেছে যাও মুহাদ্দিস সাহেবের কাছে যাও, মুহাদ্দিস সাহেবের কাছে যাও। মুহাদ্দিস সাহেবের কাছে গেছে, মুহাদ্দিস সাহেবের 5 লক্ষ হাদিস মুখস্থ। কয় লক্ষ? আবার প্রশ্ন তুলিয়েন না, হুজুর একটু আগে বললেন মোট হাদিসের মুতুনের সংখ্যা 50,000, আবার বলেন 5 লক্ষ হাদিস মুখস্থ। বাবা দেখেন, সনদকেও হাদিস বলা হয়, কথা ঠিক না? এই যে 1 লক্ষ, 10 লক্ষ, যেমন ইয়াহিমুল মুঈন রহমাতুল্লাহ আলাইহি হাদিস মুখস্থ কত? 10 লক্ষ। এই 10 লক্ষ হাদিস কি মুতুনে হাদিস না সনদে হাদিস? হাদিসের সনদ মুখস্থ ছিল, কথা ঠিক না? যেমন মুজার হাদিস কয়টা? 70টা। আসলে মুজার হাদিস তো একটাই, 70 জন রাবি এই হাদিস বয়ান করছেন, হাদিস হয়ে গেছে কত? 70। অথচ হাদিস কয়টা? মোট একটা। ভালো তো, আপনারা আমার থেকে ভালো বুঝেন। এখন বলে আমার তো 5 লক্ষ হাদিস মুখস্থ, লেকিন খুব ভালো মতো বুঝবেন, লেকিন হায়েজ অবস্থায় মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে পারবে কি পারবে না, এরকম কোন হাদিস তো আমার কাছে নেই। কি কথা বলেন না কেন? নবীর হাদিসের মধ্যে কোন জায়গায় এই, বাবা রাগ করছেন নাকি? রাগ করবেন? শোনেন, যদি আপনি ইস্তিহাদ ইস্তিনবাতকে পছন্দ নাই করেন, আপনি চলবেন কিভাবে? আচ্ছা আমাকে বলেন তো বাবা, আমরা 2 তলা মসজিদে নামাজ পড়ি না? 3 তলায়? আচ্ছা নবীর জমানায় 2 তলা মসজিদ ছিল? এখন কেউ যদি প্রশ্ন করে 2 তলা মসজিদে নামাজ জায়েজ কি জায়েজ না, হাদিস দ্বারা তুমি আমাকে দলিল দাও, কি করবা বলো তো? আমাকে বলো বাবা, রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না। এখন তোয়াফ করে, আপনারা কি অনেকে হজে গেছেন না? তোয়াফ করে কোথায়? 2 তলায়, 3 তলায়, 4 তলায়, 5 তলায়। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে 5 তলায় 2 তলায় তোয়াফ করা জায়েজ কি জায়েজ না, একটা হাদিস দেখাও, পারবেন? আচ্ছা, এখন জামারাতের মধ্যে পাথর মারে কয় তলায়? 3 তলা, 5 তলায়, 6 তলায়। এখন কেউ যদি প্রশ্ন করে জামারাতের মধ্যে পাথর এত উপর থেকে মারতে পারবো কি পারবো না, হাদিস দেখাও, কি করবেন আমাকে বলেন? এবার আসুন, ট্যাঙ্কি মসজিদের উপরে টেপ লাগাইছেন নিচে, এখন কেউ যদি প্রশ্ন করে ট্যাঙ্কি উপরে তার সাথে পাইপ লাগাইয়া টেপের মধ্যে উজু করা জায়েজ কি জায়েজ না, হাদিস দেখাও, কি করবেন আমাকে বলেন তো বাবা? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। যদি কেউ বলে প্লেনের উপর নামাজ পড়া জায়েজ কি জায়েজ না, মাসালা দেখাও, কি বলবেন আপনি আমাকে? বাবা রাগ করিও না, দেখো আমরা বুঝি না, ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট হলো এই যে মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও। কারণ কি জানো? কারণ হলো বাচ্চাকে মাঠ থেকে বিচ্ছিন্ন না করা পর্যন্ত ধ্বংস করা সম্ভব না। দলের থেকে যে জানোয়ারটা আলাদা হয়ে যায়, হিংস্র প্রাণী তার উপরই আক্রমণ করে, ঠিক যেই ব্যক্তিকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে পারে তাকেই শয়তান আক্রমণ করতে পারে। বুঝতে পারিনি, রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। দেখেন অনেকেই আমরা বলি অনুসরণ করা জায়েজ নাই। দোস্ত, অনুকরণ ছাড়া কোনো মানুষ চলতে পারে? এক মুহূর্তের জন্য
এক সেকেন্ডের জন্য। এইটা যে আসমান আপনি পড়ছেন না কার অনুসরণ আপনি বলছেন? এই যে সূর্য চিনলেন কিভাবে? এইটা যে চন্দ্র জানলেন কিভাবে? আরে ভাই আপনার মা যে ইনি মা, এটা আপনি জানছেন কিভাবে? এটা যে আপনার বাবা আপনি জানলেন কিভাবে? এটা আলিফ, এইটা কোরআন, এইটা বুখারী জানলেন কিভাবে? এইটা কেবলা জানলেন কিভাবে? এইটা গরু, এইটা ছাগল জানলেন কিভাবে? আজীব মানুষ আপনি। আপনার মাথার মধ্যে গিলু নেই বাবা। এইটা যে মাথা, এইটা চক্ষু, এইটা নাক, এইটা হাত, এইটা আঙ্গুল, আপনি কি কোনো কিতাব পড়া শিখছেন? কিভাবে শিখছেন? তারপর তো জায়েজ মনে করেন অনুসরণকে। আচ্ছা বলেন তো, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি জীবনভর কিতাব পড়বেন কিন্তু কার অনুসরণ ব্যতীত সূরা ফাতিহা শিখতে পারবেন? তারপর তো অনুসরণকে জায়েজ মনে করেন না। এখন হবেটা কি আমাকে বলেন? আগে নিজের কাছে প্রশ্ন করেন, কিতাব পড়বেন জীবনভর কিন্তু সূরা ফাতিহা শিখতে পারবেন কিনা? তারপর তো অনুসরণকে জায়েজ মনে করেন না। এগুলি ঠিক না, এগুলি ঠিক না। কিয়ামত পর্যন্ত যত মাসআলা আসবে, আলাতে জাদিদা, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কি পারবেন না, মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কি পারবেন না, মাইক চালাতে পারবেন কি পারবেন না, বর্তমান দুই অ্যাসেম্বলি কি হবে, অর্থনীতির অবস্থাটা কি হবে, আন্তর্জাতিক এখন যে ট্রানজাকশন হইতেছে, এখন যে লেনদেন হইতেছে, এই লেনদেন করা জায়েজ কি জায়েজ না, এত সহজ মনে করছেন ইসলাম? এত সহজ? হ্যাঁ, আপনি ভাবছেন এই নামাজের দুই একটা মাসালা ইসলাম? রফরি আদান করা, ইমামের পিছনে কেরাত পড়া, জোরে আমিন পড়ার নাম ইসলাম? হ্যাঁ, বেচা বিক্রি কিভাবে করবেন, বর্তমান ব্যাংকিং সিস্টেম কি করবেন, আন্তর্জাতিক সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন, বর্তমান বিচার কার্য কিভাবে পরিচালনা করবেন, আপনি ইস্তেহাদ যদি না করেন এর করবেন কিভাবে? আমাকে বলেন না বাবা, আমাকে বলেন। আরে তুমি ভাবছো যে কয়েকটা মাসালা মধ্যে ইসলাম? ইসলাম তো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদের যত সমস্যা কে দিবে? কথা বলে না কেন? হাইকোর্টের যত সমস্যার সমাধান কে দিবে? বন বিভাগের যত সমস্যার সমাধান কে দিবে? পানি বিভাগের যত সমস্যার সমাধান কে দিবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যত সমস্যার সমাধান কে দিবে? পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? র্যাব ডিপার্টমেন্টের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? ডিসি বিভাগের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? ডাক্তারি বিভাগের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? তো ইস্তেহাদ ছাড়া তুমি ইসলামের সমাধান দিবা কিভাবে? তোমার মাথার মধ্যে ঘিলি টুলি আছে কিছু? হ্যাঁ, দেখো খ্রিস্টানরা কি বলে, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, এবং বড় বড় পাণ্ডিতরা বলে ইসলাম কোনদিন ধ্বংস হবে না। কেন হবে না? কেন কেন হবে না? তাদের মধ্যে ইস্তেহাদ আছে। কি আছে? এই ইস্তেহাদ নামীয় একটা জিনিস থাকার কারণে ইসলাম কোনদিন থমকে যাবে না, ইসলাম কোনদিন ধ্বংস হবে না, ইসলাম চলতে থাকবে। কেন? যখনই যে সমস্যা আসবে, যদি কোরআন ও হাদিসের মধ্যে না থাকে, অমনি উলামায়ে কেরাম ইস্তেহাদ করিয়া বের করে দিবে। হাদিস থেকে, এক বর্ণনায় হাদিস কিসের থেকে? হাদিস মানে কি? নয়া। হাদিসকে হাদিস কেন বলা হয়? কারণটা কি? কিয়ামত পর্যন্ত যত নতুন সমস্যা আসবে, সমস্ত নতুন সমস্যার সমাধান এই হাদিস করিয়া দিবে। এজন্য হাদিসকে হাদিস বলা হয়। আর তুমি সেটাকে কি বানাইছো? বাবা রাগ করিও না, ঝগড়া করিও না, ঝগড়া ভালো না। শুধু একটা প্রশ্ন করতে চাই, শুধু একটা প্রশ্ন। তোমরা যে বলো যে কারোর সাথে কারোর অনুসরণ করা যাবে না, তুমি যেই কথা বলছো, তুমি খোদ কি কারোর অনুসরণ করো কি করো না? হ্যাঁ, আরে মানুষ এত বোকা, এত বোকা মানুষ কিভাবে হয় আমাকে বলেন তো? আমি তো বুঝতেই পারি না এত বোকা হয় কিভাবে। বলতে পারবো যে সবার জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফার ইমামকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন আছে কি নাই? শোনো, একটা সহজ জবাব। এই বনের মধ্যে বাঘ, এখানে একটা খাল, ছোট্ট একটা বাঁশ দেয়া, সাঁকু দেয়া, বাঘ আসতেছে। এখানে আমরা অনেক মানুষ আছি, কেউ বুড়া, পূজা আছে একেবারে বুড়া মানুষ, কেউ ধরা ছাড়া হাঁটতে পারে না,
কেউ আছে জুয়ান, যারা জুয়ান মানুষ তারা ধাম ধাম কইরা সাকু পাড়ায় চলে গেছে। কি কথা বলেন না কেন? বুড়া মানুষ এখন যদি কোনো জুয়ান বলে মিয়া ফাজিল আমি পার হয়ে আসছি আপনি আসতে পারবেন না কেন, খবরদার ধরনের ব্যবহার করতে পারবেন না, কোন মানুষের সাহায্য নিতে পারবেন না, পার হয়ে আসেন, আমি আসছি দেখেন না। এখন তোমার এই যুক্তির উদ্দেশ্য কি বলতো? হ্যাঁ, তা কেউ পার হয়ে যায় নাই, তা উনি যে পারে না কি নাই যে পার হয়েছে? যদি তোমার সমর্থ থাকে তোমার ইমামের দরকার নাই, আর যদি সমর্থ না থাকে ইমামের দরকার আছে। সহজ কথা। আর যদি সমর্থ না থাকিয়াও বলে ইমাম লাগবে না, উদ্দেশ্য কি? ওই বাগে খাওয়ানো। ঠিক তোমার সমর্থন না থাকা যদি ইমাম লাগবে না, তোমার উদ্দেশ্য কি? শয়তানের গোলাম বানানো। তুই বোঝো নাই কারবার? আরে বোকা, সবার জন্য এক মাসালা। হ্যাঁ, আমি তো আউযুবিল্লাহ পারি না, বিসমিল্লাহ পারি না। যাই হোক, এই হাদিসের মধ্যে শেষ হল অখুতমে বিন নাবিগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মাধ্যমে নবুয়তির দরজা শেষ করে দিয়েছেন। এরপর আর নবুয়তির কি নাই? দরজা নাই। যদি কেউ মনে করেন আমার নবী নবী শেষ না, সে বেঈমান। আমার নবীর দুইটা গুণ। কয়টা গুণ? আমার নবী নবী এবং শেষ নবী। নবী ঈসা নবী, লেকিন শেষ নবী না। নবী মুসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু কথা বুঝাতে পারি নাই। নবী নূহ, কিন্তু তার গুণ একটা। নবী নূর গুণ একটা, নবী আদমের গুণ একটা, নবী শীষের গুণ একটা, নবী ঈসার গুণ একটা, নবী ইব্রাহিমের গুণ একটা। তারা কি? লেকিন আমার নবীর গুণ দুইটা। আমার নবী নবী এবং শেষ নবী। আমার নবী নবী এবং যদি আমার নবীকে কেউ নবী মানে কিন্তু শেষ মানে না, আসতে বলেন নাকি? জোরে বলেন কিসে? আমার বাবার খুব ভালো মতো বুঝো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। ঝগড়ার কোনো দরকার নাই। গোলাম আহমদ কাদিয়ানি, আহম্মদ গোলাম আহম্মদ, গোলাম আহমদ অর্থ কি? আহম্মদের। আহম্মদের গোলাম আবার নবী হয় কেমন? সে তো আহম্মদের গোলাম, সে তো আহম্মদের গোলাম, গোলাম আহম্মদ। তা আহম্মদের গোলাম তো আহম্মদের অনুসারী হয়, এবার নবী হয় কিভাবে? একবার তার এক অনুসারী বলতেছে, কোরআনের মধ্যে তো আহম্মদের কথা আসছে। বলে কই? বলে ইসমু আহমদ। তোমার যাকে নবী মনে করছে তো গোলাম আহমদ। বলে গোলাম কাটিয়ে দিয়া আহমদ লাগাই দিছে, গোলাম বাদ থাকবে শুধু কি? আহমদ। এবার আতাউল্লাহ রহমতুল্লাহ, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলে তুমি যেহেতু গোলাম বাদ দিয়া আহম্মদকে রাখছো নবী আপনি সাবেত করার জন্য, আমার নাম আতাউল্লাহ, আমি আতা কাটিয়া আমার নাম আল্লাহ, আমিও তো নবুয়তি কেটে দিছি। কথা বুঝাতে পারি নাই? আতা উল্লাহ, আতাবাদ এখন কি? আতাউল্লাহ আমার আতাবাদ, আমি আল্লাহ, আমি তো নবুয়তি কেটে দিছি। যা, তোমার নবুয়তি ঠিক নাই। এগুলো সব বিভ্রান্ত ছড়াবার জন্য, ধ্বংস করার জন্য, ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এই যে আজকে দেখেন লামুজাহাবি, টবাজাবি, এই যে গোলাম শয়তানি, এগুলো সবই খ্রিস্টানদের চক্রান্ত। এটা আপনার আমার মেধার থেকে আসে নাই, বুঝাতে পারিনি। 5টা আঙ্গুল বিচ্ছিন্ন শক্তি আছে? হ্যাঁ, শলা আছে না? শলা, নারিকেলের শলা, এ দিয়ে কি দেয়? কিন্তু শলা যদি একটা হয় ঝাড়ু দেয়া যায়? যখন একত্রিত হয় তখনই ময়লা দূর করা যায়। ঠিক আমরাও বিচ্ছিন্ন থাকলে সমাজের ময়লা দূর করতে পারবো না।
যখন একত্রিত হয়ে যাবো তখন ময়লা দূর করা সম্ভব হবে। এর জন্য বেঈমানরা চায় যে মুসলমান একত্রিত হতে না পারে। এজন্য কত শয়তানি বাড়ি করছে, আল্লাহ মাফ করে দেব। যাই হোক, আমার নবীর